আসসালামু আলাইকুম। অনেক জল্পনা কল্পনার সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী। স্বাধীনতার পর থেকে ৫৩ বা ৫৪ বছর পর এই প্রথম সেনাবাহিনীকে নিয়ে যার যেভাবে খুশি সে সেভাবে কথা বলতেছেন। এর আগে আমি কখনো দেখি নাই যে সেনাবাহিনীকে নিয়ে যে যেভাবে ইচ্ছা কথা বলতে বা সাহস করতে। কেউ কখনো এরকম করেনি। এবার সেনাপ্রধানের কয়েকটা বক্তব্য যখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন এ কথা গুঞ্জন শোনা গিয়েছে, তখন এই সেনাবাহিনীর কয়েকটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। সবার মনে অনেক ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। এর মধ্যে সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। নানান কুচক্রমহল নানান জায়গায় নানানভাবে গুজব ছড়ানো হচ্ছে। অনেকে অনেক ধরনের আইডি খুলছেন, ফেসবুক আইডি, ফেসবুক পেজ। এইবার সেনাবাহিনীর নাম দিয়ে সেনাবাহিনীর যে ভেরিফাই ফেসবুকটি রয়েছে সেটা সরাসরি তার নাম দিয়ে বা তার লোগো সব কিছু ব্যবহার করে সেখানে অনেক ধরনের লেখালেখি চলছে, যেটা মানুষের মধ্যে একটি বিভ্রান্তকর অবস্থা, সেনাবাহিনী আর মানুষের মধ্যে বিভ্রান্তকর অবস্থা সৃষ্টি করেছেন। তো সেখানে সেনাবাহিনী কী বলছে, সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দিয়েছেন যে কেউ গুজবে কান দেবেন না, সবাই সচেতন থাকবেন। যে আমাদের ফেজের নামে যে লোগো ব্যবহার করে যে একটা ফেজ খোলা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক। আমাদের আর জনগণের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করছেন। শুধু তাই নয়, পাকিস্তানিদের বাহিনীর সাথেও আমাদের বিবাদ সৃষ্টি করে দিচ্ছেন। এ ধরনের কথা বলছেন তা সেনাবাহিনী। এবার সেনাবাহিনীর কথা যদি আপনাদেরকে বলি, বাংলাদেশের এই একটা বাহিনী, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীগুলা বাংলাদেশের জন্য আপ্রাণ চেষ্টা করে ভালো কিছু করার জন্য। আপনারা দেখুন, আগে যে সেনাপ্রধান ছিল আজিজ মনে হয় নাম, তো সে তার মতো হয়তো গুটি কয়েকজন আছে সেনাবাহিনী প্রধানের সেনাবাহিনীর মধ্যে, কিন্তু আমি ওয়াকারুজ্জামানের বক্তব্যগুলো যতগুলো শুনেছি, আমি মনে করি যে সে বাংলাদেশের জন্য কাজ করতেছে। তার কথাগুলো আমার কাছে ভালো লাগে। বাংলাদেশে যে সেই বা চাটুকারিতে কোনো কিছুর মধ্যে নাই, খাওয়ার মধ্যে নাই। তো আপনাদের কাছে কেমন লাগবে? হয়তো অনেকে বলবেন যে সেনাবাহিনীর প্রধানের আমি দালালি করতেছি। না ভাই, দেশ সবার আগে বাংলাদেশ। আপনি দুই ভাইয়ের মধ্যে, এক ঘরের মধ্যে দুই ভাইয়ের মধ্যে যখন আপনারা ঝগড়া করবেন, তৃতীয় পক্ষে আসি সুবিধা নেবে। আমি চাই না সুবিধা নেয়। আমাদের ঘরের বিষয়, ঘরের মধ্যে আমরা সমাধান করব। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে। কেউ গুজবে কান দেবেন না। পরিস্থিতি যেভাবে হোক সুন্দরভাবে মোকাবেলা করেন। সবাই ঐক্য থাকুন। ধন্যবাদ।